খেলা আসলে রাশিয়ার খেলা সাইবেলাই বিভিন্ন কাজকর্ম ব্যবসা বাণিজ্য রাখি খেলা সাইবেলাই ছিলাম। তবে আসানোরও মারা টার্গেট ন পাই আর টার্গেট আশা করেছিলাম 260 থেকে 270 রান। তো ব্যাটিং টপ অর্ডার ব্যাটিং বর্ততা টপ অর্ডার মেজে আর সমস্যা কেন হারান নয় তানজিন সাকিব প্লেইং তানজিন তামিম সাইফ হাসানাইর নইলে পারভেজ মনাইর কিন্তু কারো ধারাবাহিকতা নাই। কেউ একজন ভালো পার্টনারশিপ দিয়ে আরো প্লেইং স্টার্টিং যদি ভালো করে পাইতো তাহলে আরো খুব ভালো পুঁজি পাইতাম। খেলাটা আসলে খুব বেকার একদম, কি বলবো, একটু বাজে খেলছে। ঠিক আছে, তারা ওয়ান ডে যে খেলতেছে, ওয়ান ডে যে খেলাটা, ওই খেলাটা খেলতেই পারে না। ঠিক আছে, তারপরে আমরা দোয়া করি ইউনাইটেড আরব আমিরাতে যতগুলো খেলা হয়েছে বাংলাদেশের কোনো খেলা মিস করি নাই। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি, খেলার ভিতরে যতবার আসি কোনো সময় হতাশ হয়ে যায়, কোনো সময় খুশি হয়ে যায়। এই যে আরেকটা প্লেয়ার জাকির আলী বাংলাদেশ টিমের ভিতরে, এটা কোন বুঝের ভিতরে না, এই যে এশিয়া কাপের ভিতরে যে খেলা হইলো, যতটা ম্যাচ দেখছি না কোনোটার ভিতরে একটু ভালো করলো না কিছু করলো। যাই হোক, টি-20-র ভিতরে একই অবস্থা, এখন আবার একই অবস্থায় জাকির আলীর টিমের ভিতরে কেন লইতেছে বিসিবি, এটা আমাদের তো মাথায় আসতেছে না। খুব আগ্রহ হয়ে খেলা সাইবেল আসি, বাট স্টেডিয়ামর ঢুকিবের আগেই 3 উইকেট গিয়ে হই। তো আসলে খুব ভালো এক টার্গেট আশা করছিলাম। আজকে আমরা অনেক দূর থেকে ম্যাচ দেখতে আসলাম বাংলাদেশের ম্যাচ। আমরা তো 3টা টি-20 ম্যাচ জিতলাম। আজকে আমাদের ওয়ানডে অনেকদিন পর অবশ্য আমাদের দল ওয়ানডে ম্যাচ খেলতেছে, কিন্তু আমরা হতাশ। আমাদের টার্গেট 250 থেকে 270 করতে পারলে অবশ্যই আমরা একটা ফাইটিং স্কোরে যেতে পারতাম। আমাদের শান্ত ব্যর্থ, তারপর আমাদের টপ অর্ডার সাইফ হাসান আজকে এমন ভালো করেনি। বিশেষ করে আমাদের জাকির আলী কন্টিনিউ ব্যর্থ। তাকে কেন দলে রাখা হয়েছে আমরা জানি না, কিন্তু তাকে অবশ্যই চেঞ্জ করা প্রয়োজন। ফেলা এরে বাংলাদেশের সাপোর্ট করে বেলা আসছে, কিন্তু হতাশ হয়ে যান পরের অ্যাকসেপ্ট করছিলাম 260 সম্পর্কে 260 রান করেও। আর প্রথম তার মিস্টেক হয়ে টস জিতে ব্যাটিং লয়ারে লন আসিল, টস জিতে ফিল্ডিং লন আসিল, ফিল্ডিং লয় ব্যাটিং ইন্ডিয়া এখন মিস্টেক করছে। ব্যাটিং মিডল অর্ডার ব্যাটিং হলে কিছু লিকেজ ওই ভালো ব্যাটিং করে না হয়, তার কারণে স্কোর সময়ে একটা চাহিদা শান্ত ভাইয়ের কাছে। শান্ত ভাই, তুমি ফর্মে ফিরে আসো ভাই, তোমার কাছ থেকে বারবার হতাশ হচ্ছি আমরা। তো আমাদের একটা কামনা তোমার প্রতি একটা বিশ্বাস যে তুমি কামব্যাক করবা, তুমি অবশ্যই রান পাবা, কারণ তোমার রানটা বেকার। শান্ত আর জাকিরের বয়ের আর যারা আছে তারা চান্স দিয়ে চেষ্টা করলে ভালো হবে। একটা সময় খারাপ যাচ্ছে, এখন ওকে চেঞ্জ করে অন্য কাউকে জায়গা দিয়ে পরবর্তী দৌড় এরিয়া যখন ভালো হবে তখন ওকে গেলানোটা আমার মনে হয় ওইটা উচিত হবে। আদারওয়াইজ বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে। ওরা ওদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। সাইফকে আমার ব্যাটিং সাইফের মোটামুটি এখন ভালো হচ্ছে। ওকে যদি ভালো একটা কোচিং দিয়ে, ভালো একটা কোচ দিয়ে রাখা যায় সুন্দরভাবে, তাহলে আমাদের নতুন একটা ভালো ব্যাটসম্যান পাবো, এইটা আশা করি। তো যাই হোক, প্রথমের দিকে আমাদের টপ অর্ডারের যে ব্যাটিংটা ছিল, ব্যাটিং লাইন আপ, এটা খুবই হতাশা। আমরা আশা করছিলাম ভালো একটা স্কোর আসবে পাওয়ার প্লের মধ্যে, 10 ওভারে মিনিমাম 90 বা 80 এরকম কিছু রান আশা করছিলাম, বাট ওইটা হয় নাই। টপ অর্ডারের ব্যর্থতার কারণে স্কোরটা কম। এভাবে আসলে খেলার মন ভাঙি হতাশ হয়ে যায়। প্রবাসী হলো বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বাদ দিয়ে আজ ওয়ার্কিং ডে এর মধ্যেও আর খেলা চাই বেলা আসি, দেশের সাপোর্ট করে বেলা আসি, দেশের ভালোবাসি হিসেবে আসি। কিন্তু আরো ওয়ান ডে ম্যাচগুলো খেলা কিনা আরো সুন্দর হয়ে কালাম করবো, যে 50 ওভারের ভিতরে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটের মিদি বিভিন্ন দেশ যেভাবে খেলা হয়, আর তো এইভাবে খেলা হওয়া উচিত আছে, কিন্তু খেলা আমরা আশা করি। তো আশা করি নেক্সট ম্যাচও ভালো হবে।